আমার খুশি দেখতে সদা থাকে মায়ের মন, মায়ের মতো এত আপন হয় না কোনো জন। এটা মিক্সার কি তো আপনার হলো, এটা নিয়ে নিলাম, এর সাথে একটা চাকুর দরকার আছে। তারপরে আমাদের লাগবে হলো পানি, ওই পানিটা দেখাও একটু, ওই যে পানি লাগবে আমাদের, আর লাগবে একটা প্লাস্টিকের সুতলি দড়ি। এই হলে আমরা আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে দেখাতে পারবো যে পদ্ধতিতে লেবু বাগান করা হয়। দেখেন লক্ষ্য করে আমাদের কাছে প্রচুর লেবু, আপনার লক্ষ্য করে দেখেন প্রচুর লেবুগুলো দেখো বাবা। এই লেবু হলো একটা গাছ যদি আপনার পরিবারে থাকে আর কিছু প্রয়োজন নেই আপনার, আলহামদুলিল্লাহ এই লেবু দিয়ে আপনার পরিবারের চাহিদা মেটানো সম্ভব। এবং এটা 12 মাসি লেবু, এই লেবুটা খুবই লাভজনক, তাই আপনারা লেবু চাষ করবেন এবং পরিবারের চাহিদা মেটাবেন। এবং খুব দ্রুত কীভাবে আমরা কলম করে থাকি, এগুলো বিভিন্ন দেশের বিভিন্ন প্রযুক্তি আপনাদেরকে আমরা দেখাই, যার কারণে এই যে আমাদের মাটি পড়তেছি, আপনারা এই সুযোগে বাগানটা আমাদের একটু দেখে নেন। হ্যাঁ, লেবু ভাতের পরিবারের চাহিদা মেটে, কারণ এটা সাইটাস, আপনার মালটা কমলা বিভিন্ন বিদেশি ফল নাকি আমরা দেশি ফল খেতে খুবই লাভজনক। আপনার বাড়ির ছাদে বা বাড়ির আঙ্গিনায় যদি একটা দুটা করে গাছ লাগানো থাকে, তাহলে আপনার পরিবার চাহিদা মেটানো সম্ভব। আর যারা বাণিজ্যিকভাবে করবেন তাদের জন্য তো কোনো কথাই নেই, ইনশাল্লাহ যারা বাণিজ্যিকভাবে করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এই আমরা এটা নিয়েছি, এই যে প্লাস্টিকটা নিয়েছি, এখন চলেন আমরা কি কোন পদ্ধতিতে আপনার লেবু কলম করা সেটা আমরা দেখাবো। আপনারা আমাদের সাথে মোহাম্মদ আমরা দেখাই যে পদ্ধতিতে আমরা লেবু যাতে কলম করে থাকি ইনশাল্লাহ। এই যে আমরা এই গাছ দেখাবো কোন পদ্ধতিতে আমরা কলম করতেছি, দেখেন লক্ষ্য করে। মোহাম্মদ এখানে বসো, এখানে বসো, না বসলে হবে না। হ্যাঁ, এইটা রাখো। এই যে প্লাস্টিক নিয়েছি, এই যে একটা প্লাস্টিকের যে বললাম না 7 আপ পাঁচের বোতল, একটা চাকু, আর মুখটা খুলে একটু পানি দাও। কৃষি করতে হলে আপনাকে এই মাটিতে বসতে হবে, মাটি আপনার প্রেম আর ভালোবাসা। একটু পানি দিতে হবে এখানে। কেন পানি দিলেন? পানি দিলে এখানে ময়সা রসটা ধরে থাকবে, রস না ধরে থাকলে হবে না। লক্ষ্য করে দেখুন, এই যে আমাদের যে গাছটা আছে, এটা এই যে লেবু গাছ, এটা ধরো। এখন আমি একটু দেখাই, এই যে চাকু নিলাম, এই যে ডাল, এই ডালটা আমরা কলম করবো। এখন কলম করতে গেলে আমাদের তো অবশ্যই এই জায়গাটা কিছু কাটা আছে, এই কাটাগুলো আমাদেরকে কেটে ফেলাতে হবে। কেটে ফেলানোর পর খুব সহজ পদ্ধতিতে লেবুর কলম, এটা এখানে একটু আপনাকে চাকুতে ইয়ে করে নিতে হবে, এর উপরে বাকলাটা তুলে দিতে হবে, তাহলে এখান থেকে শিকড় নেবে। এই শিকড় পরবর্তীতে 20-25 দিন সময় এটা একটু ভাঁজ দিয়ে নেবে হবে, যাতে একেবারে না ভেঙে যায়। দেখেন এই যে একটু ভাঁজ দিয়ে আস্তে করে এই পদ্ধতিতে চলে গেলাম। এই যে এরপরে দেখেন মাটি ভরা এটা দাও, এই যে এটা আমরা কি করবো, এর ভিতর ঢুকা দেবো। এই যে ঢুকা দিচ্ছি, দেওয়ার পরে এই যে আমাদের এটা একটু ধরে রাখো, তুমি 4 ক্লোজ হওয়ারও। আচ্ছা, তারপরে দেখেন যে আমরা এখানে থেকে এই যে এখানে একটা দড়িটা বেঁধে নেবো, এই যে একটা দড়িটা বেঁধে দিয়ে এটা এখন এই ডালের সাথে বেঁধে দিলাম, যাতে করে খুলে না যায়। হ্যাঁ, তুমি এখন ছেড়ে দাও এটা। এই যে এখন ঝুল খাবে, এই দড়িটা কেন বেঁধে দিলাম, এটা তো এখন কোনো কিছু লেগে না, তাহলে ঝুলে পড়ে যাবে। আর এটা এর ভিতরে ঢুকাতে আছে এই পর্যন্ত, এই লেবু গাছের ডালটি এই মাটির ভিতরে কেন ঢুকাতে আছে এবং মাথা অংশ ফাঁক করে দেওয়া আছে, যে এখানে 20-25 দিনের মধ্যে এখানে শিকড় নিয়ে নেবে। আবার উপর নির্ভর করে, শীতের দিন হলে বেশি লাগবে আলহামদুলিল্লাহ। তাহলে তুমি এই সাইড থেকে এই দিকটা পুরোটাই দেখাও, তুমি এই সাইড আসো, তুমি এই সাইড আসো, এই সাইডে। তাহলে লক্ষ্য করে দেখেন যে এই যে এখানে এখন আসবে, তো আমরা মোটামুটি আপনাদেরকে 20-25 দিন পরে আমরা দেখাবো যে কি অবস্থায় কীভাবে কাটতে হয় এবং কী করা লাগে। তো আপনারা অপেক্ষা করেন, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা আমাদের লেবু গাছগুলো একটু দেখেন এবং লাইক সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না।